আমরা ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি এই চ্যাপ্টারটা নিয়ে ডিসকাশন করছিলাম। লাস্ট আমরা এনার্জি নিয়ে আগের দিন ডিসকাশন করেছি। এবার এনার্জিরই পরবর্তী যে টপিকগুলো আছে বা পার্টগুলো আছে সেগুলো ডিসকাশন করব। আজকের টপিক হলো রিলেশন বিটুইন কাইনেটিক এনার্জি অ্যান্ড মোমেন্টাম অফ এ বডি। কোনো বস্তুর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি এবং তার মোমেন্টাম বা ভরবেগের মধ্যে কী সম্পর্ক সেটা আমরা নির্ণয় করব। ঠিক আছে, আমরা এমনি গতিশক্তি বলতে কি বুঝি, গতিশক্তি বলতে ধরো বুঝি বা কাইনেটিক এনার্জি বলতে কি বুঝি, ধরো কোনো একটা এম মাসের একটা বস্তু স্থির অবস্থায় আছে, রেস্টে আছে। এবার তাকে যদি আমরা গতিশীল করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই ফোর্সটা আমি অ্যাপ্লাই করলাম, তার ফলে প্রথমে তার ভেলোসিটি ছিল 0, এখন তার ভেলোসিটি হয়ে গেল কিন্তু ভি। ঠিক আছে, এখন ভেলোসিটি ভি, তাহলে তার মাস হচ্ছে এম এবং তার ভেলোসিটি হচ্ছে ভি। তাহলে তার কাইনেটিক এনার্জি কত হবে, তার কাইনেটিক এনার্জি হবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটা আমরা আগের দিন দেখেছি হাফ এম ভি স্কোয়ার কী করে হচ্ছে। এবার আসা যাক মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ বাংলায়, তাহলে ভর ইন্টু বেগ বা মাস ইন্টু ভেলোসিটি, এটাই হচ্ছে মোমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি পি ইজ ইকাল টু এম ইন্টু ভি। ঠিক আছে, এবার এই মোমেন্টামের সঙ্গে কাইনেটিক এনার্জির কী সম্পর্ক সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমি কি করছি, আমরা এখানে পেয়েছি কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। এবার ওপরে নিচে আমি এম দিয়ে গুণ করছি, মানে ইকুয়েশনটা একই থাকছে, ওপরে এম দিয়ে গুণ করছি তাই এম দিয়ে ভাগও করতে হচ্ছে। ঠিক আছে, তাতে কি হলো, ওপরে এম দিয়ে যখন গুণ করলাম তখন এটা কিন্তু এমের জায়গায় এম স্কোয়ার হয়ে গেল। তাহলে এম স্কোয়ার ভি স্কোয়ার হলো, হাফটা আগে থেকেই আছে। যেহেতু এমটা স্কোয়ার করলাম, একটা এম দিয়ে গুণ করলাম, মাল্টিপ্লাই করলাম, কাজে একটা এম দিয়ে আমাকে ভাগ করতে হবে, কারণ ইকুয়েশনটাকে নয়তো আনচেঞ্জ রাখা যাবে না। ঠিক আছে, তাহলে এম দিয়ে ভাগ করলাম। তাহলে এরপর নেক্সট লাইনে কী করছি, এম স্কোয়ার ভি স্কোয়ার, এটা সমান কি মোমেন্টামের স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এখানে এম স্কোয়ার ভি স্কোয়ারের জায়গায় মোমেন্টামের স্কোয়ার মানে পি স্কোয়ার বসিয়ে দিলাম। আগে থেকে একটা হাফ আছে আর এর নিচে আগে থেকে একটা এম আছে। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি কি কাইনেটিক এনার্জি সমান মোমেন্টামের স্কোয়ার বাই 2m, অথবা মোমেন্টাম ইজ ইকাল টু রুট ওভার অফ 2 মাস ইন্টু কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এরপরে আসা যাক, এই যে আমরা ইকুয়েশনটা বা রিলেশনটা যে বের করলাম এটা কিন্তু লিনিয়ার মোশনের ক্ষেত্রে। লিনিয়ার মোশনের ক্ষেত্রে কেন বার করলাম, কারণ এক্ষেত্রে যে মোশনটা হচ্ছে বা বস্তুটা যে স্ট্রেট লাইনে যাচ্ছে তাই এটা হচ্ছে লিনিয়ার মোশন। ঠিক আছে, কিন্তু যখন আমরা রোটেশনাল মোশন নিয়ে ভাববো তখন কিন্তু ইকুয়েশনটার তার কনফিগারেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এবার একই ইকুয়েশন মানে রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি বের করব কিন্তু রোটেশনাল মোশনের ক্ষেত্রে। ঠিক আছে, রোটেশনাল মোশনের ক্ষেত্রে লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে আমরা যেটাকে ভি দিয়ে লিখি, সেটা রোটেশনাল মোশনের ক্ষেত্রে অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা দিয়ে লেখা হয়। ঠিক আছে, এবার লিনিয়ার ভেলোসিটির ক্ষেত্রে মাস বা ভর যে ভূমিকা পালন করে, অ্যাঙ্গুলার বা রোটেশনাল ভেলোসিটির ক্ষেত্রে কিন্তু সেই ভূমিকা কিন্তু মাস না, মোমেন্ট অফ ইনার্শিয়া সেই ভূমিকা পালন করে। ঠিক আছে, এবার লিনিয়ার মোমেন্টাম বলতে আমরা কি বুঝি, লিনিয়ার মাস ইন্টু ভেলোসিটি। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলতে কি বুঝবো, মাসের জায়গায় আসবে মোমেন্ট অফ ইনার্শিয়া ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি। ঠিক আছে, তাহলে সেম ইকুয়েশনটা আমরা পাবো, কিন্তু যেহেতু এটা রোটেশনাল মোশন কাজেই যে ইকুয়েশনগুলো কিন্তু পরপর সেই রোটেশনাল মোশনের টার্মে কনভার্ট হয়ে যাবে। তাহলে কাইনেটিক এনার্জি ই সমান আমরা আগে যেটা লিখেছি হাফ এম ভি স্কোয়ার, সেটা লিখবো হাফ আই ওমেগা স্কোয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে কি করলাম, ওপরে একটা আই মানে মোমেন্ট অফ ইনার্শিয়া দিয়ে গুণ করলাম, তাই নিচে একটা আই দিয়ে ভাগ করতে হবে। এবার আই ওমেগা মানে তো হচ্ছে অ্যাঙ্গুলার বা রোটেশনাল মোমেন্টাম। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমি বসে দিচ্ছি আই ওমেগা সমান এল স্কোয়ার। ঠিক আছে, আর আগে থেকে একটা হাফ আছে আর আগে থেকেই একটা আই আছে, তাহলে এটা হচ্ছে রোটেশনাল মোশনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি ই সমান হাফ ইন্টু রোটেশনাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তার স্কোয়ার বাই মোমেন্ট অফ ইনার্শিয়া। ঠিক আছে, নেক্সট টপিকে আসা যাক। নেক্সট টপিক হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি।
শক্তি সংরক্ষণ সূত্র। এটা ডেফিনেশন আগে দিয়ে রাখি। বলা হয় যে যদি কোনো ডেসিপেটিভ ফোর্স না থাকে, মানে অপচয়ী বল যদি না থাকে, কীরকম অপচয়ী বল, সেটা ঘর্ষণ হতে পারে, ফ্রিকশন বা ঘর্ষণ, অথবা সেটা এয়ার ড্যাম্পিং হতে পারে। ঠিক আছে, এই ধরনের কোনো অপচয়ী বল বা ডিসিপেটিং ফোর্স যদি না থাকে, তাহলে পরে এনার্জি কখনোই নষ্ট হয় না বা ওয়েস্ট হয় না। একটা এনার্জি শুধুমাত্র আর একটা অন্য এনার্জিতে কনভার্ট হয়ে যায়, কিন্তু টোটাল এনার্জি সবসময় একই থাকে বা কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, একে বলা হচ্ছে লজ অফ কনজারভেশন অফ এনার্জি। এবার যদি আমি আসি লজ অফ কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, সেটার ক্ষেত্রে একই রকম ডেফিনেশন হবে যে যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, তাহলে মেকানিক্যাল এনার্জি কিন্তু কনজার্ভ থাকবে। ঠিক আছে, একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি অফ এ ফ্রিলি ফলিং বডি। আমরা মেকানিক্যাল এনার্জি যে কনজার্ভ থাকছে ফ্রি ফলিং বডির ক্ষেত্রে, মানে একটা বস্তুকে উপর থেকে নিচে পড়ছে, প্রথমে নিচ থেকে উপরে পাঠালাম, তারপরে সেটা উপর থেকে নিচে পড়ছে, সেই অবস্থায় তার বিভিন্ন স্টেজে কীরকম এনার্জি আছে সেগুলো আমরা ক্যালকুলেট করব যে আদৌ সেটা কনজার্ভ থাকে কি না। আমরা এক্ষেত্রে ধরে নিচ্ছি যে কোনো রকম এয়ারের জন্য কোনো ফ্রিকশন নেই। ঠিক আছে, তাহলে প্রথমে যদি তুমি একটা বলকে নিচ থেকে, যে গ্রাউন্ড থেকে যদি ছোড়ো, তাহলে কি হবে, সার্টেন একটা হাইট অবধি সে উঠবে, ওঠার পর কিছুক্ষণের জন্য সে কিন্তু স্থির হয়ে যাবে। তার মানে এখানে তার ইনিশিয়াল ভেলোসিটিটা কিন্তু জিরো। যখন একদম হায়েস্ট পয়েন্টে উঠবে, নিচ থেকে একদম হায়েস্ট পয়েন্টে উঠবে, একটা নির্দিষ্ট হাইটে যাওয়ার পর যেমন ভেলোসিটি দিয়ে তুমি ছুটবে, ভেলোসিটি বেশি দিয়ে ছুটলে পরে আরও উঁচুতে যাবে, গিয়ে একটা টাইমে সে স্থির হয়ে যাবে মুহূর্তের জন্য। ঠিক আছে, তাহলে ভেলোসিটি জিরো হয়ে যাবে। এবার সেই অবস্থায় গ্র্যাভিটেশন থাকবে, নিচের দিকে টানবে তাকে, বলটাকে, তাহলে পরে সে কিন্তু আবার নিচের দিকে ফিরে আসতে শুরু করবে। ঠিক আছে, তাহলে যখন সে এ পজিশনে এলো, ঠিক আছে, তখন তার মধ্যে এনার্জি ক্যালকুলেশন করা যায়। তাহলে অ্যাট এ পয়েন্টে তুমি দেখো কাইনেটিক এনার্জি কিন্তু নেই বা জিরো। কেন? এখানে কিন্তু ভেলোসিটিটা জিরো, কারণ ভেলোসিটি জিরো হয়ে তখনই হবে যখন সে হাইয়েস্ট হাইটে বা একদম শেষ হাইটে গিয়ে পৌঁছাবে, মুহূর্তের জন্য স্থির হবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি কিন্তু জিরো। আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি কত? পোটেনশিয়াল এনার্জি হচ্ছে, ধরো এই বস্তুটার মাস হচ্ছে এম, ঠিক আছে, আর পৃথিবীর যে আকর্ষণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মান কত আমরা জানি, সেটা হচ্ছে জি। তাহলে পোটেনশিয়াল এনার্জি কি হবে, এই এম মাসের বস্তুটাকে পৃথিবী যে বল দ্বারা টানছে, তাহলে এর ওয়েট হবে হচ্ছে mg, সেটাই হচ্ছে ফোর্স। ঠিক আছে, আর কতটা হাইটে আছে, এইচ হাইটে আছে, তাহলে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে টোটাল এনার্জি কত? টোটাল এনার্জি হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি জিরো, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh, তাহলে টোটাল এনার্জি হচ্ছে mgh। ঠিক আছে, এবার দেখা যাক সমস্ত জায়গায়, মানে যে কোনো পয়েন্টে আমি যদি একটা যে কোনো টাইমে অবজার্ভ করি, তাহলে যেন সবসময় এনার্জিটা mgh থাকছে কিনা বা কনস্ট্যান্ট থাকছে কিনা দেখা যাক। এরপর কি হবে, সে কিন্তু মুহূর্তের জন্য স্থির হয়ে যাওয়ার পর সে গ্র্যাভিটেশনের জন্য নিচের দিকে আসতে শুরু করবে। ধরো তো আমি কয়েক সেকেন্ড পর আবার অবজার্ভ করলাম, ধরো তখন সে এক্স ডিস্টেন্স নেমে এসছে, মানে এই দূরত্বটা যে এখান থেকে শুরু করে এই দূরত্বটা হচ্ছে এক্স ডিস্টেন্সে নেমে এসছে, দিয়ে বি পয়েন্টে এসছে। ঠিক আছে, তাহলে মাটি থেকে বা নিচ থেকে কতটা হাইটে আছে, নিচ থেকেও আছে এইচ মাইনাস এক্স, এই হাইটেও নিচ থেকে এতটা হাইটে এখনও আছে, বি পয়েন্টে আছে। ঠিক আছে, এবার যেহেতু এটা বি পয়েন্টটা ঠিক মাঝখানে, মানে আমি যে কোনো একটা মুহূর্তের ছবি তুলছি, জাস্ট ইনস্ট্যান্ট ফটো তুলছি, তো এক্ষেত্রে কিন্তু যেহেতু এটা গতিশীল, মানে নিচের দিকে পড়ছে, এর মধ্যে কাইনেটিক এনার্জিও আছে, আবার যেহেতু মাটি থেকে কিছুটা উপরে আছে, তাই এর মধ্যে পোটেনশিয়াল এনার্জিও আছে। তাহলে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জিটা আলাদাভাবে ক্যালকুলেট করি। এবার অ্যাট পয়েন্ট বি, আমরা বিতে, এবার বি পয়েন্টে আসা যাক। বি পয়েন্টে কিন্তু এর ভেলোসিটি হচ্ছে ভি, কোথা থেকে এসছে, এ থেকে বি পয়েন্টে এসছে, এতে তার ভেলোসিটি ছিল হচ্ছে জিরো।
ঠিক আছে, বিতে ধরে নিচ্ছি ভেলোসিটি হয়েছে ভি, আর সে কতটা ডিস্টেন্স নেমে এসছে, এক্স ডিস্টেন্স নেমে এসছে। তাহলে সে এখন বর্তমানে সারফেস থেকে বা মাটি থেকে কতটা উপরে আছে, এইচ মাইনাস এক্স এইটা হাইটে এ কিন্তু আছে, কারণ এক্স ডিস্টেন্সে অলরেডি নেমে এসছে, আগে ছিল এইচ হাইটে, তাই এখন আছে হচ্ছে এইচ মাইনাস এক্স এই হাইটে। ঠিক আছে, তাহলে এই বি পয়েন্টে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি আমাকে ক্যালকুলেট করতে হবে। তাহলে পোটেনশিয়াল এনার্জি অ্যাট বি কত, মাস একই আছে, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি একই, আর হাইটটা শুধু এখন হয়েছে এইচ মাইনাস এক্স, মানে এইচ হাইটে আর নেই, কিছুটা নেমে এসছে, তাই এইচ মাইনাস এক্স। ঠিক আছে, কাইনেটিক এনার্জি কত, কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ মাস ইন্টু বি পয়েন্টে যে ভেলোসিটি ধরেছি ভি তার স্কোয়ার, এটাই হচ্ছে তার কাইনেটিক এনার্জি। তাহলে টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি হতে গেলে আমাকে এই দুটো কিন্তু যোগ করতে হবে। ঠিক আছে, এবার যোগ করার আগে আমি একটু সিম্পলিফাই করে নিই, সিম্পলিফাই করলে পরে ইকুয়েশনটা বুঝতে সুবিধা হবে যে টোটাল এনার্জিটা একই আছে কিনা। কি করে সিম্পলিফাই করব, আমরা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন একটা ইউজ করব। আমরা জানি যে চারটে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন চারটে আমরা পড়েছিলাম, সেক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি ইউ যদি হয়, তারপরে পরবর্তী ফাইনাল ভেলোসিটি যদি ভি হয়, আর তার অ্যাক্সিলারেশন যদি এফ হয়, আর তার ডিসপ্লেসমেন্ট যদি সে এস ডিস্টেন্স নেমে আসে, তাহলে এরপরে আমরা কোন ইকুয়েশনটা ইউজ করি, আমরা ইকুয়েশনটা ইউজ করি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস, প্লাস কেন হবে, কারণ গ্র্যাভিটি যেদিকে বলটার ডিসপ্লেসমেন্টও কিন্তু সেদিকে হচ্ছে, উল্টো দিকে হলে পরে যখন নামার সময়টা আমি ভাবছি যেহেতু, তাই গ্র্যাভিটি যেদিকে তার ডিসপ্লেসমেন্টও কিন্তু সেদিকে, ওঠার সময়টা নিয়ে কিন্তু আমরা ভাবছি না, এ থেকে বিতে এসে যখন পৌঁছাচ্ছে গ্র্যাভিটির দিকেই কিন্তু তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে, কাজে ইকুয়েশনটা মাইনাস হবে না, প্লাস হবে, প্লাস 2, এখানে অ্যাক্সিলারেশনের মান কত জি, যেহেতু গ্র্যাভিটি। ঠিক আছে, আর কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, ডিসপ্লেসমেন্ট হয়েছে এখানে এক্স, তাহলে আমরা কি পেলাম, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gx। ঠিক আছে, কিন্তু আমরা তো জানি ইউটা সমান কি, ইনিশিয়াল যে ভেলোসিটি এ পয়েন্ট থেকে যখন নেমে এসেছি ইউটা ছিল 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কিন্তু এটা 0 হয়ে গেল, 0 স্কোয়ার মানে 0, ভি স্কোয়ার ইকুয়াল টু 2g ইন্টু এক্স। ঠিক আছে, এই ভি স্কোয়ারের মানটা আমি এখানে পুট করছি, তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম, ভি স্কোয়ার মানে পেলাম হচ্ছে 2gx। ঠিক আছে, তাহলে 2 আর দিকে হাফ কেটে গেল, থাকলো mgx। তাহলে বি পয়েন্টে এবার টোটাল এনার্জি কত, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে এটা, আর কাইনেটিক এনার্জি আমি এবার লিখবো হচ্ছে এই টার্মে। ঠিক আছে, মানে mgx। তাহলে টোটাল এনার্জি হচ্ছে, বের করছি এবার, টোটাল এনার্জি হচ্ছে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি করছি। পোটেনশিয়াল এনার্জি ছিল কত, mgh মাইনাস এক্স, আর কাইনেটিক এনার্জি এখন বেরোলো প্লাস mgx। তাহলে এটাকে সিম্পলিফাই করলে কিন্তু mgh শুধু থাকবে, মানে মাইনাস mgx প্লাস mgx কেটে যাবে, তাহলে এটার পরবর্তী লাইনে হবে হচ্ছে mgh। ঠিক আছে, তাহলে এ পয়েন্টে তার টোটাল এনার্জি কত ছিল, এ পয়েন্টেও ছিল হচ্ছে mgh, আর বি পয়েন্টে কত হয়েছে, বি পয়েন্টেও কিন্তু mgh হয়েছে, তার মানে কি এনার্জি কিন্তু কনজার্ভ আছে, এনার্জি কিন্তু কোনো রকমভাবে নষ্ট হয়নি বা ওয়েস্ট হয়নি। কেন, কারণ এখানে আমরা ধরে নিয়েছি যে কোনো রকম কোনো ডিসিপেটিং ফোর্স বা অপচয়ী বল কিন্তু নেই। আজকে পর্যন্ত এইটুকুটাই, আর এই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করো চ্যানেলকে।